হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে হরিদ্বারের সম্পূর্ণ ভ্রমণ তথ্য। প্রথমেই বলি, আমরা কিন্তু ট্রেনে করে চলে যাই হরিদ্বার। আমরা হরিদ্বারে যাওয়ার জন্য ধরেছিলাম কুম্ভ এক্সপ্রেস। হরিদ্বারে 3টে ট্রেন যায়, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস একই গাড়ি, সপ্তাহের এক এক দিনে এক একটা নামে যাতায়াত করে। আমরা রবিবার দিন কুম্ভ এক্সপ্রেসে দুপুর 1টা নাগাদ বেরিয়ে পড়ি। পৌঁছই পরের দিন সন্ধেবেলা প্রায়। ট্রেনের টাইম ছিল 3:42 পৌঁছানোর, কিন্তু আমরা পৌঁছতে আমাদের সময় লেগে গেছিলো প্রায় সন্ধে। ট্রেনটা 2.5 ঘন্টার মতো লেট ছিল। পৌঁছলাম সন্ধে 6টা নাগাদ। দেখতেই পাচ্ছেন হরিদ্বারে এসে পৌঁছে গেছি আর সন্ধে হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে একটা টোটো বুক করি হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। টোটো ভাড়া নিয়েছিল 80 টাকা। আমরা এই স্টেশনের মধ্যেকার টোটো বুক করিনি, স্টেশন থেকে বেরিয়েই অনেক টোটো থাকে, সেখান থেকে বুক করবেন, খরচাটা একটু কম পড়বে। টোটো বুক করে আমরা পৌঁছে যাই হোটেল। আমাদের হোটেল বুকিং ছিল হোটেল ত্রিশূলে। হোটেল ত্রিশূলের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে নিচে, তবে আমরা কিন্তু খেয়েছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। হরিদ্বারে অনেকগুলো দাদা বৌদি রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটাতে যেতে পারেন। প্রত্যেকটা খাবারই বেশ ভালো, তবে আমার পার্সোনালি বেশি ভালো লেগেছিল দাদা বৌদি মুখার্জিদের। দাদা বৌদি হোটেলের ভিডিও বা রেস্টুরেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দেবো। যেদিন পৌঁছেছিলাম, যেহেতু সন্ধ্যে 6টা বেজে গেছিলো, তাই আর কিছুই সেভাবে দেখার ছিল না। কিছুক্ষণ গঙ্গাঘাটে এসে বসেছিলাম, হরকিপৌরি ঘাটে এসে, তারপর ফিরে যাই হোটেলে। শুরু হয় পরের দিন থেকে আমাদের ভ্রমণ। পরের দিন খুব ভোর ভোরেই আমরা চলে আসি গঙ্গাঘাটে। ওই হরকিপৌরি ঘাটেই কিন্তু আমরা সেরে নিই গঙ্গা স্নান, পূর্ণ গঙ্গা স্নান। এখানেই কিন্তু প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, আর 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা। গরুড়দেব অমৃত ভাণ্ড নিয়ে যখন উড়ে যাচ্ছিলেন, 4 জায়গায় সেই অমৃতর ফোঁটা পড়েছিল। সেই 4 জায়গা হলো নাসিক, উজ্জয়িনী, বেনারস বা প্রয়াগ আর এই হরিদ্বারের হরকিপৌরি ঘাটে। সেই কারণেই কিন্তু এই 4 জায়গাতেই কুম্ভ মেলা হয়। তো আমরাও তাই এই ব্রহ্মকুণ্ড বা হরকিপৌরি ঘাটে পুণ্যস্নান বা গঙ্গা স্নানের জন্য এসে পড়েছি। সকাল সকাল মানে অনেক ভোরে, প্রায় 6টা নাগাদ। দেখতেই পাচ্ছেন 6টার সময় তো হরকিপৌরি ঘাটে কিন্তু বেশ ভিড়। সেরে নিলাম সকাল সকাল গঙ্গা স্নান। গঙ্গা স্নান সেরে নিয়েই আমরা কিন্তু ফিরে এলাম হোটেলে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। পৌঁছে গেলাম মনসা দেবী মন্দিরে। মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য দুটো রুট আছে, একটা হলো রোপওয়ে, আরেকটা হলো পায়ে হেঁটে। পায়ে হেঁটে বেশ খানিকক্ষণ। ছোট বাচ্চা অথবা বয়স্ক কেউ থাকলে সঙ্গে অবশ্যই বলবো রোপওয়েতে যাতায়াত করুন, নতুবা পায়ে হেঁটেও যেতে পারেন। রোপওয়ের ভাড়া সংক্রান্ত সমস্ত বৃত্তান্ত আমার এই মনসা দেবী মন্দিরের একটি ভিডিওতে আছে, ভিডিওটি দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। মনসা দেবী মন্দিরে পুজো দিলাম। মনসা দেবী মন্দিরে পুজো দেওয়ার পর ওখান থেকেই, যেহেতু আমরা রোপওয়ে প্যাকেজ বুক করেছিলাম, প্যাকেজ বুকিংয়ের সমস্ত বৃত্তান্তই কিন্তু আমার মনসা দেবী টেম্পলের ভিডিওটিতে আছে, ওখান থেকেই আপনারা সম্পূর্ণ তথ্যটা জেনে নিতে পারবেন। তো যেহেতু আমরা পুরো প্যাকেজ বুক করেছিলাম মনসা দেবী মন্দির ও চণ্ডী দেবী মন্দির, তাই মনসা দেবী মন্দিরের থেকেই কিন্তু আমরা আবার বাস পেয়ে যাই। সেই বাসে করে আমরা চলে আসি চণ্ডী দেবী মন্দিরে, সেখানেও পুজো দিই। তারপর সেখান থেকেই আবারও বাসে করে আমাদের পৌঁছে দেয় মনসা দেবী মন্দিরে। সেখানে নেমে আমরা চলে আসি মায়াদেবী মন্দিরে। মায়াদেবী মন্দিরে পুজো দিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিই দাদা বৌদি হোটেলে। তারপর ঠিক 2টো নাগাদ আমরা পৌঁছে যাই একটা টোটো বুক করে কঙ্খলের উদ্দেশ্যে।
হরিদ্বারে কঙ্খলটা একটা সাইট যেখানে বেশ কিছু মন্দির রয়েছে, আশ্রম রয়েছে। তার মধ্যে এই কঙ্খলের এই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন দক্ষরাজের মন্দির, সতীকুণ্ড, সতীর জন্মস্থান, মানব কল্যাণ আশ্রম, গায়ত্রী মন্দির, গীতা মন্দির, পারদেশ্বর মহাদেবের মন্দির, আরও অনেক কিছু। প্রথমেই আমরা টোটো বুক করেছিলাম। আমাদের টোটো বুকিংয়ে চেয়েছিল 600 টাকা এই কঙ্খল সাইটটা ঘুরে দেখানোর জন্য। আমরা বার্গেনিং করে 500 টাকায় রাজি হয়। চলে আসি মন্দিরে। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি দক্ষরাজের মন্দিরে। এই যে লাইনটা দেখছেন এটা চলে যাচ্ছে সতীকুণ্ড দর্শনের জন্য। সতীকুণ্ডর ভিতরে ক্যামেরা করা যায় না বা ভিডিও তোলা যায় না, তো আপনাদের কিন্তু ওখানে গিয়েই মন্দির বা সতীকুণ্ড দর্শন করতে হবে। আর এই মন্দিরটার চারপাশে আছে আরও অনেক মন্দির, সতীর জন্মস্থান, শীতলা মন্দির, গণেশের মন্দির, কালীমাতার মন্দির, আরও অনেক মন্দির রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, শিব ঠাকুরের মন্দির, এরকম অনেক মন্দির পেয়ে যাবেন। সতীর জন্মস্থান এবং যজ্ঞকুণ্ড সব দেখে আমরা চলে আসি পারদেশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে। এখানে একটি পারদের শিবলিঙ্গ রয়েছে এবং সেটি দর্শন করার পর আমরা চলে আসি রুদ্রাক্ষ গাছ দেখতে। এখানে মহামৃত্যুঞ্জয় মন্দিরও কিন্তু রয়েছে। আমরা যেদিন গেছিলাম সেখানে সেই দিন কথা প্রবচনও ছিল। আর পারদের শিবলিঙ্গ কিন্তু এইভাবে রূপো দিয়ে ঢাকা থাকে সবসময়। পুজোর সময়ই তার উপরে আস্তরণ সরানো হয়। তারপর আমরা পৌঁছে যাই নবগ্রহ মন্দিরে। এখানে মহাদেব এবং শনিদেবের মন্দির সহ নবগ্রহ মানে আমাদের রাশিচক্রে যে 9টি গ্রহ রয়েছে তাদেরও কিন্তু মূর্তি রয়েছে এবং সেখানে তা পূজিত হয়। সাথে রয়েছে মা ভবানীর মূর্তি। এই রকম রাশিচক্রে যে নবগ্রহ রয়েছে সেই মন্দির আমি কিন্তু আগে দেখিনি, এখানেই প্রথম দেখলাম। আর এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রুদ্রাক্ষ, একদম উত্তরাখণ্ড সরকার অনুমোদিত আসল রুদ্রাক্ষ কেনার দোকানও। তারপর আমরা চলে আসি সেই স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রমে। আশ্রমের ভেতরেও মন্দির রয়েছে এবং রয়েছে রামসেতু তৈরিতে যে ভাসমান পাথর ব্যবহৃত হয়েছিল সেই পাথরের একটি খণ্ড, তাও আমরা দর্শন করি। তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আপনাদের সেখানে গিয়েই দর্শন করতে হবে। তারপর সেখান থেকে আমরা চলে আসি গীতা মন্দিরে। এই গীতা মন্দিরে কিন্তু মন্দিরটির পরিসর অনেক বড় এবং বেশ সুন্দর। মন্দিরের ভেতরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সাথে মন্দিরে পূজা দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। ভেতরে দোকান পেয়ে যাবেন পূজা সামগ্রী কেনার জন্য। মন্দিরটা বেশ সুন্দর। এই মেন মন্দির ছাড়াও কিন্তু রয়েছে পাশে বজরংবলীর মন্দির এবং শ্রী গণেশের মন্দির। এই দুটি মন্দির কিন্তু আলাদা করে রয়েছে এবং মন্দির প্রাঙ্গণ বেশ বড়। মা দুর্গাকে দেখতেই পাচ্ছেন। এই গীতা মন্দির দর্শন করার পর আমরা চলে আসি গায়ত্রী মন্দির। গায়ত্রী মন্দিরে তখন রেনোভেশনের কাজ চলছিল। গায়ত্রী মন্দিরে সাধারণত মেডিটেশন করা হয়। খুব সুন্দর একটা জায়গা। এইভাবে আমরা কঙ্খল ঘুরে নিলাম দুপুর 2টো থেকে বেরিয়ে সন্ধ্যে 6টার মধ্যে। তারপর চলে আসি গঙ্গা ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। পুজোর সময় এই গঙ্গা আরতি শুরু হয়েছিল 6টা নাগাদ। শীতকালে কিন্তু টাইমটা আরেকটু কমে আসে। তো 6টার সময় গঙ্গা আরতি শুরু হয়েছিল, 6:30টার মধ্যে গঙ্গা আরতি কমপ্লিট হয়ে যায়। গঙ্গা আরতি 6টায় শুরু হলেও ভালো জায়গা বা গঙ্গা আরতি সুন্দর করে দেখার জন্য কিন্তু আপনাকে 3:30 থেকে 4টের মধ্যেই এই গঙ্গা ঘাটে বা হরগিপরি ঘাটে চলে আসতে হবে।
গঙ্গা আরতি দেখে আমাদের সেই দিনের হরিদ্বার ভ্রমণ কমপ্লিট হলো। অনেক ভোর থেকে উঠে বেশ অনেক জায়গায় আমরা আজকে দর্শন করে নিয়েছি। তবে হরিদ্বারে কিন্তু আরও একটা সাইট রয়েছে লোকাল সাইট সিইংয়ের জন্য, সেটা আমরা কালকেও ভোর ভোর উঠে কমপ্লিট করে নেব। তারপর রওনা দেব ঋষিকেশের দিকে। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম পবনধাম বা শীষমহল দর্শন করার জন্য। এই মন্দিরটাই কিন্তু ছোট বড় বিভিন্ন রঙের কাজ দিয়ে তৈরি করা, খুব সুন্দর একটি জায়গা। অবশ্যই রিকমেন্ড রইল, আপনারা কিন্তু অবশ্যই হরিদ্বারে এলে এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই দর্শন করবেন, বেশ ভালো লাগবে। আগের দিন যেহেতু আমাদের কাছে আর সময় ছিল না, তাই আমরা পরের দিন ভোরেই এই হরিদ্বারের সাইট সিনটা করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছোট বড় বিভিন্ন রঙের কাজ দিয়ে তৈরি করা। তারপর ঘুরে নিলাম ভারত মাতা মন্দির। এটি 7 তলা বিশিষ্ট একটি মন্দির এবং আপনারা লিফট পেয়ে যাবেন। লিফট ভাড়া 5 টাকা করে মাথা পিছু। আপনাকে 6 তলায় উঠে নামিয়ে দেবে এবং তারপর আপনি 7 তলা ও 6 তলা থেকে নামতে নামতে সব জায়গাগুলো দেখে নিতে পারবেন। এখানে মেইনলি ভারত মাতার স্ট্যাচু রয়েছে, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি, মুনি ঋষিদের মূর্তি ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। এই জায়গাটাও বেশ সুন্দর, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। এটা দেখার পর আমরা চলে এলাম কাছেই অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে। এই মন্দিরটা বেশ সুন্দর, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না, অবশ্যই আসবেন, ভেতরটা বেশ সুন্দর। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হরিদ্বারে গিয়ে লোকাল সাইট সিনে কী কী ঘুরে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন, তাহলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।